একটা জিনিস জানি যে ভি এর একটা ইকুয়েশন আছে 2 নাম্বার ইউনিটে স্যার বুঝিয়েছে আমার মনে হয়, ভি ইকুয়ালস টু W/Q। বুঝায়নি যে একটা আধানকে নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে আনতে যে পরিমাণ কার্য করতে হয় সেটা হচ্ছে বিভব প্রভেদ। জানা আছে না নেই? তাহলে বিভব প্রভেদ সমান হচ্ছে W/Q। তাহলে W এর মাত্রা তো আমরা জানি, Q এর মাত্রা তো জানি, ভি এর মাত্রায় পুট করে দিলাম, এল এর মাত্রা জানি, এস এর মাত্রা জানি, সবকিছু মাত্রা বেরোবে না বেরোবে না? বের করা যাবে তো? এইগুলো জানা আছে 2 নাম্বার চ্যাপ্টারে একবার হেডলাইন জায়গা, কিছু কিছু জায়গাকে মনে রাখবি, কারণ হলো মিক্স আপ। এই যে আমি লিখালাম না কোথাও একটা, জানো যে E ইকুয়ালস টু F/Q লিখেছি না লিখাইনি? এটা তো আমি করিয়েছি সম্ভবত ইলেকট্রিক ফিল্ডের এখানে, করাইনি? আবার আমি ইলেকট্রিক পোটেনশিয়াল করা দিকে আমি এটা করাবো, এবং এই জায়গাটা বুঝাবে কে? যারা ইলেকট্রিক কারেন্টস বুঝিয়েছে, যারা ইলেকট্রিক কারেন্টস পড়িয়েছে তারা কিন্তু এই জায়গাটা বুঝিয়েছে যে E ইকুয়ালস টু V/L। কোথা থেকে পেয়েছে? বিভব প্রভেদের সংজ্ঞা দিতে গিয়ে ওরা বলছে একটা নিম্ন বিভব থেকে একটা আধানকে উচ্চ বিভবে আনতে যে পরিমাণ কার্য করতে হয় সেটাকে বলা হয় পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে একটু দেখে নে চট করে, তোদেরকে যদি না বুঝে থাকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখ, এই দিক বরাবর ধর ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, স্যার হয়তো জাম্প করে গেছে, ধর এদিক বরাবর ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, মনে করে নে তোরা। তাহলে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, ইলেকট্রিক ফিল্ড যদি ওইদিকে কাজ করে তাহলে সোর্স কোনদিকে আছে? এপারে আছে না ওপারে আছে? এপারে আছে। তাহলে নিশ্চয় পজিটিভ আধান থেকে বেরোই, পজিটিভ আধান থেকে, তাহলে এই দিক থেকে কোনো একটা জায়গা থেকে বেরোচ্ছে, ওই দিকে কোনো একটা জায়গায় ঢুকছে, তাহলে ওই দিকগুলো সবই কি নেগেটিভ চার্জ, এই দিকগুলো সবই কি বলতো পজিটিভ চার্জ। তার মানে এই দিকগুলো কি উচ্চ বিভব, এই দিকগুলো কি বলতো উচ্চ বিভব, আর এই দিকটাকে কি বলবি তোরা? নিম্ন বিভব। তাহলে মনে কর এই যে একটা লাইন চলে যাচ্ছে, মনে করে নে তোরা, পৃথিবীতে সবকিছু মনে করতে পারিস, এইরকম একটা ইলেকট্রিক ফিল্ড বয়ে যাচ্ছে। ইলেকট্রিক ফিল্ড হচ্ছে এক ধরনের বল, ইলেকট্রিক ফিল্ড কি? এক ধরনের বল। তাহলে ধর মনে কর যে এই যে একটা ঝড় বা বল যাচ্ছে, মনে কর একটা ঝড় যাচ্ছে, এই দিক থেকে একটা ঝড় চলে যাচ্ছে, এবার তোরা করলি কি? ওই ঝড়ের মধ্যে একটা কাগজের টুকরো ফেলে দিলি, কোন দিকে যাবে টুকরোটা? ওইদিকে যাবে। তাহলে মনে কর এখানে একটা কাগজের টুকরো ফেলে দিলি, তাহলে এই কাগজের টুকরো যাবে কোন দিকে? ওইদিকে। যেতে কোনো কার্য করতে হবে? হবে না। তার মানে তুই কাগজের টুকরো দিবি না, মনে কর একটা আধান দিলি, কি দিলি একটা বলতো? আধান। এই আধানটাকে নর্মালি এ পয়েন্টে রাখলি, যদি তুই মনে করিস যে বি পয়েন্টে নিয়ে যাব, তাহলে কি কোনো কাজ করতে হবে তোকে? জীবনেও কাজ করতে হবে না। তাহলে তুই যদি মনে করিস যে আমি এই আধানটাকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যাব, আমাকে একটুও কাজ করতে হবে না, এমনিতেই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে চলে আসবে, আধানটা এমনিতেই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে চলে আসবে। কিন্তু বল তুই বি পয়েন্ট থেকে আধানটাকে এ পয়েন্টে আনতে গেলে তোকে কার্য করতে হবে না? হবে না। কেন করতে হবে? কারণ এই দিকটা হলো উচ্চ বিভব, ওই দিকটা হলো নিম্ন বিভব। তোকে এই নিম্ন বিভব থেকে আনতে উচ্চ বিভবে যতটুকু কার্য করতে হবে সেই কার্যটাই হচ্ছে বিভব প্রভেদের মান। বুঝতে পারলি না? যদি তোকে মনে কর এই যে নিম্ন বিভব থেকে আধানটাকে উচ্চ বিভবে আনলি, আনতে তোকে প্রচুর পরিমাণে কষ্ট হলো, প্রচুর পরিমাণে শক্তি লাগলো, তার মানে তোকে জেনে নিতে হবে যে এই দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য অনেক বেশি আছে। তার মানে নিম্ন বিভব থেকে একটা আধানকে উচ্চ বিভবে আনতে কৃতকার্যের পরিমাণটাই বিভবের মানকে নির্দেশ করে। তাহলে অতএব কৃতকার্য সমান কত বলতো? কৃতকার্য সমান কি জানি আমরা? বল ইন্টু সরণ। এখন তুই বলতো কোন বলের বিরুদ্ধে তুই নিয়ে আসছিস? ইলেকট্রিক ফিল্ড। কারণ ইলেকট্রিক ফিল্ড বল তো ওইদিকে নিয়ে যাচ্ছে, তুই ওর বিরুদ্ধে কার্যটা করছিস, তাহলে সেই বলটার মান হচ্ছে কত? ইলেকট্রিক ফিল্ড। নিয়ে কতটুকু সরণ নিয়ে আসলি? ধরে নিলাম এইটুকু সরণ হচ্ছে এল, তাহলে ই ইন্টু কত বলতো? এল। এই কৃতকার্যের মানটাই বিভব প্রভেদ হিসাবে গণ্য হবে। তাহলে ভি ইকুয়ালস টু কত পেলি? ইএল। তাহলে ই ইকুয়ালস টু কত পেলি? আমি লাগিয়েছি কাজে না লাগাইনি? লাগিয়েছি তো আশা করি। তো টুকে ফেলে দে, এইটুকু একক মাত্রাগুলো প্রচুর ইম্পর্টেন্ট জায়গা।